জাতীয় নির্বাচন সামনে রেখে সমীকরণ মেলাতে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। একদিকে ভোটের মাঠে ভোটারদের টানতে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা, অন্যদিকে দাবি দাওয়া নিয়ে রাজপথে সোচ্চার কয়েকটি রাজনৈতিক দল। একই সাথে জোট গঠন ও আসন সমঝোতা নিয়ে দলগুলোর মাঝে চলছে আলোচনা। এর মধ্যেই আলাদা জোট গঠন করতে বেশি তৎপর বিএনপি, জামায়াত ও এনসিপি। আর এই জোটের দিকে সবার কৌতূহল বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ছোট রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে কাছে টানার চেষ্টা করছে বড় দলগুলো। এর মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করার সময়ের রাজনৈতিক সঙ্গীদের সুসম্পর্কের মাধ্যমে ধরে রাখছে বিএনপি। অন্যদিকে জামায়াত ইসলামী নির্বাচনী সমঝোতা করতে কাজ করছে। এর বাইরে বাম ও মধ্যম ধারার আরও কয়েকটি দল তৃতীয় একটি জোট গঠনের চেষ্টা করছে। এই জোট গড়ার চেষ্টায় ভোটের রাজনীতিতে নতুন হিসাব নিকাশও শুরু হয়েছে। অন্যদিকে ভোটের জোটে নতুন আলোচনা শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়টি। এ নিয়ে দুই দলের নেতারা অনানুষ্ঠানিকভাবে আলোচনাও করেছেন। এ বিষয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, যদি কিন্তু ছাড়া ঐক্যবদ্ধভাবে পথ চলার নবযাত্রা শুরু হলে দেশের রাজনীতিতে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। একীভূত হওয়ার ব্যাপারে এখনও উভয় দলের নেতৃস্থানীয়দের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিরাজ করছে বলে জানান তিনি। অন্যদিকে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চেষ্টা চালাচ্ছে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্তত 7টি দল অভিন্ন কর্মসূচি দিয়ে মাঠের কর্মসূচি পালন করছে। এদিকে জামায়াতের এই তৎপরতার বিপরীতে বিএনপিও পাল্টা কৌশল নিয়েছে। গত 6 এপ্রিল রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হেফাজতের সঙ্গে বৈঠক করে বিএনপি। এরপরেও কয়েক দফায় হেফাজতের আমিরের সাথে দেখা করেছেন বিএনপির নেতারা। যদিও এ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন। হেফাজতে ইসলামের সঙ্গে থাকা কয়েকটি রাজনৈতিক সংগঠনের সঙ্গেও আলাপ আলোচনা করা হয়েছে। সম্প্রতি জামায়াত বিরোধী আরও কয়েকটি দল ও সংগঠনের সম্মেলন ও সভায়ও বিএনপি নেতাদের দেখা গেছে। এদিকে নতুন জোট গঠন নিয়ে আলোচনা করেছে গণতন্ত্র মঞ্চ ও জাতীয় নাগরিক পার্টি সহ 9টি রাজনৈতিক দল। জোট গঠনের এ উদ্যোগে রয়েছে এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং গণতন্ত্র মঞ্চের 6 শরিক, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাসানী জনশক্তি পার্টি। তারা ইতিমধ্যেই নিজেদের মধ্যে বৈঠকও করেছে। যদিও এর মধ্যে দুটি দলের শীর্ষ নেতারা জানান, তারা জোট গঠন নয়, জুলাই সনদ ও নির্বাচন নিয়ে অন্যান্য দলের সঙ্গে কথা বলছেন, একটি সমঝোতায় পৌঁছানোরও উদ্যোগ নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, জুলাই সনদ ও নির্বাচন নিয়ে তো সমঝোতা হওয়া উচিত। বিশেষ করে যে রাজনৈতিক দলগুলো এখন অনুঘটক হিসেবে মাঠে আছে তাদের সিদ্ধান্তে আসতে হবে। এছাড়া নির্বাচন সামনে রেখে মোটা দাগে অন্তত 3টি জোট হতে পারে। এর বাইরে বাম, ডান, মধ্যম ও ইসলামী দলগুলোর আরও 2টি জোট দেখা যেতে পারে বলেও মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।